তারেক, পুরো নাম কি? তারেক বিন আব্দুল কুদ্দুস। আমার আব্বার নাম আর আমার আব্বার নাম এক। আমি যেই মসজিদের খতিব, উনিও ওই মসজিদের খতিব। এই জন্য আমাকে অনেকে বলে উনি কি আপনার ভাই? দুজনের আব্বার নাম যে এক, আবার দুজনে এক মসজিদেই আছে। যেতে একসাথে লম্বা সময় ধরে আছি আমরা, মাওলানা অনেক আবদার করেছেন, এজন্য আমার আসার সৌভাগ্য হয়েছে। অল্প সময় আমি আপনাদের সামনে আমার পঠিত আয়াতে কারিমাগুলোর আলোকে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। এই সূরাটার নাম, আমার পঠিত আয়াতে কারিমা, এই সূরাটার নাম হলো সূরাতুল ওয়াকিয়া। এই সূরাটার কি নাম বলেন? সূরাতুল ওয়াকিয়া। এই সূরা থেকে আমি কয়েকখানা আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি। অল্প সময় আমি আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচ করবো ইনশাআল্লাহ। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একজন বিশিষ্ট সাহাবী, ইনি ছিলেন এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ সাহাবীর নাম হলো আব্দুল্লাহ ইবনে আব্বাস। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি নাম? আর এর মধ্যে সবচেয়ে বড় মুফাসসিরের নাম ছিল আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আর সবচেয়ে বড় ফকিহ, তার নাম কি ছিল? হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। ইনি অসুস্থ হয়েছেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের জামানা। হযরত ওসমান ছিলেন তখন আমিরুল মুমিনিন। হযরত ওসমান তাকে দেখতে গেলেন শেষ মুহূর্তে। স্বাভাবিকভাবে আমরা রোগী দেখতে গেলে জিজ্ঞেস করি, আপনার কি অসুখ? বলি না? আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন বলি না? তো তার তো অসুখ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা হযরত ওসমান জিজ্ঞেস করলেন, হযরত আপনার কি অসুখ? আপনার কি অসুখ? তিনি জবাবে বললেন, ওসমান, আমার কোনো অসুখ নেই, আমার একটা অসুখ আছে, যুনুবি, আমার গুনাহই হলো আমার অসুখ। কি হয়? এই উম্মতের মধ্যে সবচেয়ে বড় ফকিহ সাহাবী। আবার এই উম্মতের জিনিস যে ছিল সবচেয়ে বড় দুশমন, এই উম্মতের সবচেয়ে বড় দুশমন যিনি, যে তার নাম আবু জাহাল। আর আবু জাহালকে যে তার মাথাকে দ্বিখণ্ডিত করেছে, তার নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ। সুবহানাল্লাহ। আরেকটা কথাও ফাঁকে বোঝা গেছে, যিনি যত বড় মুহাদ্দিস হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। সুবহানাল্লাহ। যিনি যত বড় ফকিহ হবেন তিনি তত বড় মুজাহিদ হবেন। এটাও ফাঁকে বোঝা গেল। এই উম্মতের সবচেয়ে বড় ফকিহ আর উম্মতের সবচেয়ে বড় দুশমনকে হত্যা করে। সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, তিনি অসুস্থ। হযরত ওসমান জিজ্ঞেস করলেন, কি অসুখ? উত্তরে কি বললেন? আমার গুনাহ, আমার অসুখ। বলেন, আমার গুনাহই আমার সমস্যা, আর আমার ইস্তেগফার আমার সমস্যার সমাধান। গুনাহ হলো সমস্যার কারণ, বলেন, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার সমাধান। এজন্য ব্যক্তিগত গুনাহ ব্যক্তিগত সমস্যার কারণ, সামাজিক গুনাহ সামাজিক সমস্যার কারণ, রাষ্ট্রীয় গুনাহ রাষ্ট্রীয় সমস্যার কারণ। বুঝে আসছে কথা? কি বলছি বলেন? আমাদের গুনাহ আমাদের সমস্যার কারণ, বলেন, সমস্যার কারণ কি? গুনাহ। গুনাহ গুনাহ হলো সমস্যার কারণ, আর সমাধান কি? ইস্তেগফার হলো সমস্যার কি? সমাধান। তো জাতীয় গুনাহর সমাধান জাতীয় ইস্তেগফার। বুঝেন না কথা? সামাজিক গুনাহর সমাধান, বলেন, সামাজিক ইস্তেগফার। সামগ্রিক গুনাহর সমাধান সামগ্রিক ইস্তেগফার। সামষ্টিক গুনাহর সমাধান সামষ্টিক ইস্তেগফার। এজন্য গুনাহই সমস্ত সমস্যার কারণ, বলেন। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ হলো শিরিক। পৃথিবীতে সবচেয়ে বড় গুনাহ কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় গুনাহ। তাহলে বোঝা গেছে পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ শিরিক।
পৃথিবীতে সমস্যার সবচেয়ে বড় কারণ কি বলে? শিরিক পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যার কারণ। আজকের দুনিয়াতে সবচেয়ে বড় সমস্যা শিরিক। সবচেয়ে বড় সমস্যা কি বলেন? শিরিক হলো সবচেয়ে বড় সমস্যা। তাহলে শিরিকই হলো সমস্যার কারণ। এরপরে নামাজ ছেড়ে দেওয়া। শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ হলো নামাজ ছেড়ে দেওয়া। আর নামাজ ছেড়ে দেওয়া হলো শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। বলেন কি বলছি বলেন? শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ কি? নামাজ ছেড়ে দেওয়া, সেজদা ছেড়ে দেওয়া শিরিকের পরে সবচেয়ে বড় গুনাহ। ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, ইবলিস শুধু এক সেজদা ছাড়ছে, তাও আল্লাহকে সেজদা নয়, আদম আসলামকে সেজদা। আল্লাহকে সেজদা না, আদমকে সেজদা। আদমকে সেজদা। ইবলিস এক সেজদা ছাড়ছে, এটা আল্লাহর হুকুম ছিল, লেকিন সেজদা ছিল আদম আসলামকে। সেজদা ছিল কাকে? তো আমাদের ফজরের সেজদা কাকে? আল্লাহকে না আদম আসলামকে? কাকে বলেন? আল্লাহকে। ফজর নামাজের 2 রাকাত ফরজে কয় সেজদা? 4 সেজদা। তো ইবলিস মালউন হয়েছে কয় সেজদা ছেড়ে দিয়ে? কাকে সেজদা করা ছেড়ে দিয়ে? তা আমাদের দেশে এই মালউন, আপনি কেন মালউন হবে না, কেন অভিশপ্ত হবে না যে ফজর নামাজ পড়ে না? কি বলছি বলেন? কি বলছি বলেন? বলেন কি বলছি? কাকে কাকে সেজদা দেওয়া ছাড়লো সে? কয়টা সেজদা ছাড়ছে? 4টা। কয়টা? 4টা। সে ছাড়ছে 4টা। একদিনে 4টা হলে 2 দিনে কয়টা? আচ্ছা ফজর পড়ে না, আপনি কি মনে করতেছেন সে আশাও পড়ে? কি ভাই, এশা ধোকা দেয়া সহজ, এশার নামাজ ধোকা দেয়া খুব সহজ। বাজারে মানুষ মনে করে বাড়িতে গিয়ে পড়বে, বাড়িওয়ালারা মনে করে বাজারে পড়ে আসছে। মাগরিবে ধোকা দেওয়া সহজ না, এজন্য মাগরিবের জামাতে কিছু মানুষ বেশি হয়। মাগরিবের নামাজে মানুষ কিছু কি হয় বলেন? কি লিগা? ধোকা দেওয়া সহজ না। কারণ দোকানদার মনে করে নামাজি মাগরিবের নামাজ গেল না, তখন তার এটা বলার সুযোগ নেই, বাড়িতে গিয়ে পড়ে। কিন্তু আসার সময় কি মনে করে? সব কিছু না, থাক বাড়িতে গিয়ে পড়বে। আর বাড়ি এলো মনে করে অসুবিধা নেই, বাড়িতে ভুলে এসে। এই জন্য আল্লাহ নবী বলেন যে আশার নামাজ আর ফজরের নামাজের জিম্মাদারি আদায় করবা। যাও কথা দিলাম, যাও কথা দিলাম, তুমি যেন সারা রাত নামাজে দাঁড়িয়ে থাকলে। বাহ বাহ বাহ। ডিউটি আধা ঘন্টা, পুরস্কার 12 ঘন্টা। ডিউটি কয় ঘন্টা? পুরস্কার কয় ঘন্টা? বাস রাসূল বলেন আয়েশার নামাজ। আপনারাও বসেন, আপনারাও বসেন। হ্যাঁ এখানে জি ওরা চলে যায়, যাও 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 যাও, চলে যাও চলে যাও, চলে যাও, আসেন আপনি আসেন। কি বলছি? ডিউটি আধা ঘন্টা, পুরস্কার কত ঘন্টা? পুরস্কার 12 ঘন্টা। মজাটা কেমন? 11.5 ঘন্টা বোনাস। বাহ, মজার বিষয় হলো, মজার বিষয়। আল্লামা ইবনুল কাইয়িম আল জাওজিয়্যি আলাইহিস রাহমাতুল্লাহ বলেন, নামাজের ভিতরকার একটা মুহূর্ত, একটা সেকেন্ডের দাম নামাজের বাইরে 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। কি শুনলেন জীবনে? বলেন নামাজের ভিতরকার 1 সেকেন্ড, বলেন নামাজের ভিতরে বাইরের 70,000 বছরের চেয়ে শ্রেষ্ঠ। কি বুঝলেন? রমজানের দিনে রাতের 1 মুহূর্ত, বলেন 1 সেকেন্ড, 1 সেকেন্ড গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। গায়ের রমাদানের 70 বছরের চেয়েও শ্রেষ্ঠ। রমাদানকে কি দিতে চাচ্ছেন? এত শর্ট দিয়ে এত বড়টা দিলেন কেন? এত সংক্ষিপ্ত ইবাদত দিয়া এত বড় নেকি দিলেন কেন? শুধু এই জন্য তোমাকে দিলাম জীবনে 70 বছর, জান্নাতের মাসালা 70,000 কোটি বছর। তোমাকে দিলাম জীবনে 70 বছর, সামনের মাসালা রয়ে গেছে 70 কোটি কোটি বছর। কোন ইনসাফ? 70 বছর দুনিয়াতে দিলেন কেন আপনি? আমি তো আপনাকে বলি নাই দুনিয়াতে দিতে, আপনি 70 বছর দুনিয়াতে দিলেন, এখানে 70 কোটি বছরে জাহান্নাম কেন দিলেন? তোর উত্তর, কেন? তোর তো সুযোগ ছিল 70 বছর দুনিয়া দিয়ে 70,000 কোটি বছর, 70 লক্ষ কোটি বছর, 70 কোটি 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 বছরে জান্নাত কামাবার সুযোগ ছিল, তুই কামালি না খা। কি ভাই? এজন্য যারা হেলা হেলা নামাজ ছেড়ে দেন।